মানুষ কেন এমন হয় বলো তো? যে মানুষটা গ্রামের কারোর বিপদ হলে ছুটে যায়, যে কারোর দরকারে ওনাকে সব সময় পাশে পাওয়া যায়, মাঝে মাঝে দান ধ্যানও করে থাকেন, কতজনের জন্য কাঁধও দিয়েছেন কতবার, সেই মানুষটাই একেবারে অপরিচিত হয়ে যায় নিজের ভাইয়ের বেলায়। নিজের রক্ত, তবু কত রাগ, কত হিংসা, কত ক্ষোভ ওই এক ফালি জমির জন্য। কত লড়াই, কত পুলিশ, কত কেস, কত মারামারি, রক্তে রক্তে রক্তাক্ত। কে বলবে ইনি সেই মানুষ যিনি বিকেলের চায়ের আড্ডার মধ্যমণি, গ্রামের পুজোর চাঁদাটাও সব্বার থেকে বেশি দেন, যিনি জনদরদি হিসেবেই তো পরিচিত। তবে কেন এত আক্রোশ? কেন এমন হয় বলো তো? মানুষ কেন এমন হয়? একসাথেই তো বেড়ে ওঠা, একই থালায় খাওয়া, একসাথেই খেলা, একসাথেই তো ছেলেবেলা। রক্তের সম্পর্ক না হয় থাক, একসাথে থাকতে থাকতে এতটুকু মায়াও কি জন্মায়নি? যদি জন্মাতো তাহলে তিনি পারতেন ওই এক ফালি জমির জন্য এমন হীন হয়ে উঠতে? পারতেন তিনি এমনভাবেই শান্ত থাকতে ভাইপোর কঠিন ব্যাধিতে? তিনি বড়, তিনি লেখাপড়া জানা মানুষ, ভাগে তো একটু বেশি পেয়েছেন, কম তো নয়। তবু ওই এক ফালি জমিটার ওপর ওনার লোলুপ দৃষ্টি, যে জমিটাতে চাষ করে ভাইটা ভেসে যাওয়া সংসারটা বাঁচাতে পারত। হায় রে, মানুষ কেন এমন হয় বলো তো? কেন এমন হয়? ভাই যে এত নিজের, এত কাছের, তবু যেন নিজের নয়।